বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীরা লাইফস্টাইল কাছে ধরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো প্রতিদিনের মতন আপনাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আজকে আমাদের বাসায় সবাই অবশ্যই টাইটেল দেখে বুঝে গিয়েছেন, আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করেছি। মানে হ্যাঁ, সন্ধ্যায় বিকেল থেকে স্টার্ট করেছি, প্রায় সন্ধ্যা বিকেল দুটোটার মাঝামাঝি এরকম সময় আমি আজকে ভিডিওটা করা শুরু করেছি। আজকে আমাদের বাসায় যেটা বললাম আপনারা টাইটেল থেকে অবশ্যই বুঝেছেন, আমার ভাতিজা গ্রিল আনতে যাচ্ছিল, তো তো অলরেডি নিয়েও চলে আসছে। গ্রিল পার্টি হবে আজকে আমাদের বাসায়। তারপরে এই যে আমার ভাতিজা গিয়েছিল আর ভাবি গিয়েছিল নিয়ে আসার জন্য, তারপরে নিয়ে আসলো। এই তো আমার ছেলে দেখেন খাবার, ওর সবচাইতে সুন্দর ব্যাপার হচ্ছে তেমন কিন্তু খায় না, কিন্তু খাবার দেখে অনেক খুশি হয়। এই দেখেন এগুলো তো ঝাল, আমার ছেলে তো ঝাল কিছু মুখে দিতেই পারে না, দেখে খুব খুশি হয়েছে খাবার দেখে ওর মনে করেন ওর প্রেজেন্টটা এত সুন্দর করে ও আর কি, যেন এরকম ভাব ও খেতে পারে। আসলে ও কিন্তু একটু খায় না, খাবার দেখেই খুশি হয়। ছোট মানুষ যাই হোক, এতে আলহামদুলিল্লাহ যাই মুখে দেই, যতটুকুই খাবার খাবে, না নয়তো না। জোর করা যাবে না, কারণ জোর করলে হয় কি সমস্যা হয়ে যায়, বমি করে পেটে রাখতে পারে না। আর এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করছিলাম আমাদের কিচেনের টাইলসের আর কি সিনারিটা এত সুন্দর। একটা আর কি কী বলে কাঁসার ইসের মধ্যে, বাটির মধ্যে খেজুর রাখা, খুবই সুন্দর, এত সুন্দর। মোবাইল আরও বেশি সুন্দর লাগছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, এখানে আমার ভাবিরা আয়োজন শুরু করে দিয়েছে। আয়োজন বলতে প্রিপারেশন নিচ্ছে, এগুলো করবে, নামাজ পড়ে নিল, এখন এগুলা করবে, খুলে সবাইকে দিবে। তেমন কোনো আর কি আয়োজন নেই, সবাইকে প্লেটে বক্সে যেহেতু করাই আছে, সুন্দর করে বক্স করা আছে। এই যে আমরা খাটে নিয়ে নিয়েছি, কারণ সবাই খাটে বসেই খাবো। খাটের স্পেসটা খুব বড়, আর বাচ্চা যেহেতু আছে, নয়তো ছেলেমেয়েরা একেবারে বেশি ব্রেন নষ্ট করে ফেলবে, পড়া উঠবে বারবার নামবে। আর খাটে হলে আর কি সমস্যা নেই, একটু বাধা থাকে, ওঠা নামা ওদের বারবার চাইলে উঠতে পারে না, নামতে পারে না। আর এই যে আমার ভাগ্নি এখানে করে নিচ্ছিল, খুলে খুলে দেখছিল। তারপর ভাবি বললো না, এটা লটারির মতো হবে, যে সিনার গোস্ত পাবে সেইটাই নিবে, আর যে রান পাবে সেটা রান নিবে। তো ভাগ্নি দেখছিল যে ও বলতেছিল যে আমি এটা নিয়েছি, থাক, এটাই আমার কাছেই থাক। দেখতেই তো পেলেন গ্রিলটা। আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন এই মজার খাবারটা খাবো। আর এই যে এখানে আমার ভাগ্নি কোকাকোলা খুলতে গিয়ে দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে, একেবারে আর কি এত গ্যাস ছিল, লাড়া পড়েছে, সেজন্য গ্যাসটা উপরে উঠে গিয়েছে। এই যে ভাগ্নি সব গ্লাস এক এক করে ঢেলে নিবে, আমরা অপেক্ষা করছিলাম কখন খাবো। তো বাংলাদেশে আসার পরে আর খাওয়া হয়নি, এই ফার্স্ট, কারণ আসলাম, তারপরে কিছুদিন গেল, এর ফাঁকে শীত পেয়েছি, পিঠা খেয়েছি কয়েকবার। তারপরে মনে করেন যে পিঠা খাওয়ার পরে গরম আসছে, গরম আসার পর ধাপে ধাপে এক একটা ফলের সিজন আসতেছে, ফল খাচ্ছি। আগে সময় পাচ্ছিলাম না, আবার বেশি গরমে তো এগুলো খেলে ভালো লাগবে না, গরম থেকে খাইনি। তারপরে এখন তো একটু আল্লাহর রহমত আছে, রহমতের বৃষ্টি হয়েছে, আল্লাহ বরকত দিয়েছে, গরম থেকে আমাদেরকে রক্ষা করেছে। তাই ভাবলাম যে যাই হোক এখন একটু খাওয়া যায়, কারণ এইসব খাবার গরমে খেলে আমি একদম অস্থির হয়ে যাব। আর আমি একদমই সহ্য করতে পারছিলাম না গরমটা, আর কি এত খারাপ লাগতেছিল। আমি বাসায় সারাদিন কিচ্ছু করি না, তারপরেও আর কি গরমে আর কি এত আর কি বিরক্ত হয়ে যায়, এত অসহ্য হয়ে যায় ধারণার বাইরে, এত গরম পড়ে 38 ডিগ্রি সেলসিয়াস। তো আজকে মনে হয় 34 হয়তো এরকমই আছে। যাই হোক, 2-3 ডিগ্রি সেলসিয়াস কম থাকলেও অনেক বেশি। আর এই যে এখানে আমার জন্য আমি নিয়ে নিয়েছি একটা রুটি, আর হলো একটা চিকেন আর কি গ্রিল, আর সাথে ছিল সালাদ। তারপরে ওই যে এখানে সাদা লাল মশলা, লাল প্যাকেটের ওটা হচ্ছে মশলা দিয়েছে, আর হচ্ছে মিউনিস দিয়েছে। যাই হোক, ওগুলো আমি আর নিইনি, তার জন্য ভালো করে দেখা হয়নি, কারণ এগুলো আমি খাবো না। তো তারপর যাই হোক, এই যে এখানে নিয়ে নিয়েছি। এই যে সবাই খাচ্ছিল, আমার ভাগ্নি, ভাতিজা, তারপর
ওরা সবাই খাচ্ছিল, দেখেন একবারে চেটে পুটে সাফা করে দিচ্ছে খেয়ে, অনেক সুন্দর করে খেয়েছে। মাশাল্লাহ সবার মন ভরেছে, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়েছে। যাই হোক, আনন্দটাই সবচেয়ে বেশি, আমি মনে করি আনন্দটাই সবচেয়ে বেশি, কারণ হচ্ছে সব সময় থাকি না বা থাকবো না, আবার কবে এরকম সবার সাথে হব আল্লাহই জানে। আল্লাহ করে যদি চলে যাই আবার একসাথে হওয়া খুবই ভাগ্যের ব্যাপার হবে। যাই হোক, এই যে এখন দেখেন আমার কাছে তেমন একটা না গ্রিল ভালো লাগে না, উপরটা একটু মশলাদার হয় আর ভিতরটা একদমই সাদা হয়, সেজন্য আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তারপর সবার সাথে খেলাম, আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। তো আপনারা অবশ্যই জানাবেন আজকে আমাদের গ্রিল পার্টিটা কেমন হলো, আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে আমি আর কি আপনাদের কাছে আর কি একটা রিকোয়েস্ট করছি, প্রতিদিনের মতন একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন অল অপশন চালু করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর হচ্ছে ধরেন সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো আপনারা এভাবে আমার কাছে আর কি আমার পাশে থেকে যাবেন, আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমি যেন আমার চ্যানেলটা যেন বড় হতে পারে, এটাই আমার কাছে এখন আপনাদের কাছে চাওয়া, আর কিচ্ছু না। তো প্রতিদিন ভিডিও দিতে পারছি না, আমার ভিউজ রিচ সব কমে যাচ্ছে, এটা টেনশনে ভালো লাগছে না, কি করব এখন জানি না, বুঝতে পারি না। এত দ্রুতভাবে যদি রিচটা কমে যায় ধরে রাখা সম্ভবই হচ্ছে না, কি আর করব, গরমে ভিডিও বানাতেই পারছি না, এরকম অবস্থা। আর এই যে লাস্ট মুহূর্তে এসে কিন্তু আমি একটু মশলাটা নিয়ে খেলাম, দেখলাম এত টেস্ট, মশলাটা রসুনের ফ্লেভার এত সুন্দর, ধারণার বাইরে। তো গ্রিল থেকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কোকাকোলাটা, আমি কোকাকোলাটাই বেশি খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা তো এ পর্যন্তই, আর বেশি বড় করব না। এই যে দেখেন আমাদের পার্টিটা শেষ, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।